দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবর শুনে তারা চারিদিকে ঢাল। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি ইসতিজি উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি চাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খরদহির গাজল মালদাবাসী, সর্ববিশেষে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইয়ো, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআন কারীম সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, কোরআন কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টকে কেন্দ্র করে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই যারা পুরুষ মানুষ, আমি আপনাদেরকে একটি মাত্র অনুরোধ করব, সেটা কি যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলবেন, কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে। এজন্য আপনাকেও বলতে হবে, আমি তো বলবো। বর্তমান সময়ে যত দিন যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় ততটাই কমে যাচ্ছে। ঠিক বললাম না? না, হ্যাঁ বলা। যত দিন যাচ্ছে তত মানুষের ভিতরে আল্লাহর ভয় কমে যাচ্ছে। এজন্য মানুষেরা দিন পাপের কাজ বেশি করছে, যা আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি। এমন এমন পাপ মানুষেরা করে, মানুষ কল্পনা করে না যে এই পাপের কারণে আল্লাহ আমার জন্য কি সাজা, কি শাস্তি, কি গুনার জন্য কি রকম আঞ্জাম আমার জন্য রেখেছে, মানুষ তা পরোয়া করে না। যেমন এদিকে তাকান, তিনটে ছেলে একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বন্ধ হয়েছে। হ্যালো। এখন যে আমরা যে বইগুলা সবারই হাতে দিয়েছিলাম, তখন একটা ছেলে এখানে, যে ছেলেগুলা ফারিক হলো তাদের মধ্যে একটা ছেলের কাছ থেকে একটা মোবাইল নিল যে আমি ভিডিও করব, কিন্তু ওই ছেলেটা মোবাইলটা নিয়ে কোথায় চলে গেল, এখন পর্যন্ত ও আসেনি। মাইকের আওয়াজ শুনছো, তুমি যদি নিয়ে থাকো, যে নিয়েছো, তো ও যেন মোবাইলটা স্টেজে নিয়ে এসে পৌঁছিয়ে দাও। এখনই ছেলেগুলা বাড়ি চলে যাবে, যাদের মোবাইল আছে ওরা বাড়ি যাচ্ছে, খুব তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে এসে এখানে পৌঁছিয়ে দাও। তো এটা একটা গুরুত্বপূর্ণ এলান ছিল, না করলে না। ওইদিকে দিয়ে দিচ্ছি, একটা লাইট আছে, ওই লাইটটা বন্ধ করে ওই যে লাইটটা মারছে। এটা মা বোনেরা খেয়াল করেন, কার ছেলেটা চোখে লাইট মারছে, এখনো চলছে, দেখেন এখনো চলছে। তো আমি যে কথা বলছিলাম, আজকের দুনিয়াতে যত দিন যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহর ভয় কমে যাচ্ছে। তার বাস্তবতা আপনাকে বলি যে তিনটা ছেলে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বিড়ি খেতে খেতে যাচ্ছিল। বিড়ি তো খায় আজকাল ছেলেরা। হঠাৎ করে ছেলেগুলোর সামনে ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হেঁটে আসছে।
তো দুটো ছেলে বিড়ি মুখ থেকে ফেলে দিল, ছাদ থেকে ফেলে দিল, যে ইমাম সাহেবের সামনে বিড়ি খাবো, এটা কেমন দেখা। আর মাঝখানে ছেলেটা বিড়ি ফেললো না, ও মুলবির সামনেই বিড়ি খাচ্ছে। দুদিকে ছেলে ওই মাঝখানে ছেলেটাকে হোঁড়া মারছে, বিড়িটা ফেল, ইমাম সাহেব আসছে, বিড়িটা ফেল। ও ছেলে বলছে, আরে ধের খা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি রে? বলছে আল্লাহকে দেখে ভয় করিস না, বিড়ি খাচ্ছিস, আর মুলবিকে দেখে কেন ভয় করবি? অত বিড়ি আর ফেলতে হবে না। যেটা একটা কথা বললাম যে মানুষ কতটা জালেম হলো, মানুষ কতটা আল্লাহ বিমুখ হলে এরকম কথা বলতে পারে যে আল্লাহকে ভয় করি না, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার আল্লাহর ভয়ের কথা বলেছেন, আল্লাহকে ডরার কথা বলেছেন। কোরআনে একটা শব্দ বারবার বলেছেন, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই কথাটা বারবার বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। অথচ আমরা মুসলিমেরা, অথচ আমরা আল্লাহকে ভয় করি না। আর আল্লাহকে ভয় না করার কারণে আজকে মুসলমান আমরা বিভিন্ন পাপের সঙ্গে জড়িত হয়ে গেছি, পাপের সঙ্গে জড়িয়ে গেছি, পাপ করতে করতে নিজেকে অপরাধ বানিয়েছি। অথচ আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি যদি আমাকে ভয় করো, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আপনার সব পাপের রাস্তা বন্ধ হবে, শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করো। দেখবেন আপনার দ্বারা পাপ হবে না, গুনাহ হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর ভয়ের ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী। আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন মানে মানুষ। সে মুসলিম হও, হিন্দু হও, বৌদ্ধ হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, যে ব্যক্তি মানুষ আল্লাহ মানব সম্প্রদায়কে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর সম্পর্কে তোমরা ভয় করো। আজকের পৃথিবীতে তোমরা আল্লাহ ভুলে গেলে, রাসূল ভুলে গেলে, আল্লাহকে তুমি মানো না। পৃথিবীটা বড় সুন্দর, পৃথিবীর জায়গাটা বড় আকর্ষণীয়, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার আঞ্জাম
বুঝিয়ে দিয়েছেন এইভাবে শুনে নাও দুনিয়াকে আল্লাহ কিভাবে ধ্বংস করবে আল্লাহ বলে ইন্না সালসালাতাস শাইউন আযীম দুনিয়া খানটা সেলজারের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দুনিয়াটা ভেঙে তছনছ হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন শোনো যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন প্রচন্ড ভূমিকম্প হবে যখন জিলজিলাল চালু হবে সব মাটিগুলো ফেটে টুকরো টুকরো হয়ে যাবে মাটির ভিতরে যা আছে সব কিছু পেরে পেরে ফেটে যাবে মাটির তলে পানি আছে পানি বের হয়ে যাবে মাটির তলে কয়লা আছে বের হয়ে যাবে মাটির তলে বড় বড় সাপ আছে সেগুলো বেরিয়ে যাবে আমার আল্লাহ বলেন পর্বতগুলি থাকবে না গাছপালাগুলি থাকবে না নদী নালাগুলো থাকবে না আমার আল্লাহ বলছেন শুনে নাও জিবালু সুসিরা পাহাড়গুলো তখন তুলোর মতো করে উঠতে থাকবে আর চুচুংলা দেখতে পাওয়া যাবে না আসামের বড় বড় পাহাড় দেখতে পাওয়া যাবে না মেঘালয়ের বড় বড় পর্বত থাকবে না আর আল্লাহ বলে সব ভেঙে তছনছ হয়ে যাবে অতএব তোমাকে আল্লাহর সামনে যেতে হবে ওই দিনকে কেন্দ্র করে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর কাছ থেকে পালাবার উপায় রবে না হবে না বাঁচবে না এজন্য তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো একজন মুসলমান যদি আল্লাহকে ভয় করতে পারে সেই মুসলমানের দ্বারাই কোনদিন মতেই হতে পারে না আপনার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে আপনি গুনাহ করতে যাবেন আপনার বিবেক আপনাকে বাধা দিবে এ হতভাগা তোরা করছিস তোর আল্লাহকে দেখতে তোর বিচার হবে এই জ্ঞান এই ভয় আপনার ভিতরে থাকবে তো আপনার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না এজন্য আল্লাহকে ভয় করো কোরআনে আল্লাহ বারবার ভয়ের কথা বলেছেন এক জায়গা দু জায়গা নয় বারবার বলেছেন নবীজি বললেন শোনো যদি আল্লাহকে ভয় করতে পারো কি লাভ হবে এটা গাজল ফরদহিল মাদ্রাসা বড় বড় আলেমেরা আজ শুনে বুখারীর ভিতরে দুইবার হাদিস বর্ণিত হয়েছে হাদিসের রাবী হযরত আবু হুরায়রা বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক পাপ করেছিল গুনাহ করেছিল সব রকম পাপ সেই মানুষটা করেছিল বনি ইসরাইলের জামানার লোকটা যখন লোকটা পবিত্র হলো বয়স হয়ে গেল লোকটা তার ছেলেদেরকে বলছে বেটা রে ওরে আমার সন্তানেরা আমি যখন মারা যাব আল্লাহ যদি আমাকে ধরতে পারে আল্লাহ সালাম জাহান্নাম ঢুকিয়ে দিবে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না অতএব বেটা শুনে নাও আমি যখন মারা যাব রে বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে বেটা আমাকে তোমরা কবর দিবে না আমাকে তোমরা দাফন করবে না কবর দিবে না কি করবে আমার লাশটাকে শুনে নাও আমার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে সমুদ্রের কাছে যাওয়ার পর আমার লাশ পুরো পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে এতগুলো মানুষ আছেন একটু জবান খুলে বলেন একটু বলেন কোন মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে এরা বলে না জোরে বলুন পারবে আল্লাহর কাছ থেকে বাঁচার মতন ক্ষমতা কারো
হবে না। তুই বলছে যে আমাকে যেন আল্লাহ ধরতে না পারে, আমি মরে গেলে আমাকে কবর দিবে না, আমাকে নদীর ধারে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আসলে লোকটা মাথা মোটা ছিল। কেন? এদিকে তাকা। কেন? আচ্ছা, মরার পর যেটাকে পুড়িয়ে দিবে, পুড়তে বলছে, ওটা আত্মা না দেহ? এরা বলে না কথা, আত্মা না দেহ? দেহ মাটির দেহ, মাটি খাবে, কিসের করো বাসনা? এ দেহের কোনো মূল্য নেই, মূল্য হলো আত্মা। তো মারা যাওয়ার পর যেটা পুড়বে ওটা হলো দেহ, চামড়া, হাড্ডি, এর মূল্য নাই। মেন জিনিস আত্মা। আজরাইল আগেই আল্লাহর কাছে পৌঁছেছে, তাহলে আল্লাহর কাছ থেকে পালাতে পারলো? আল্লাহ এতদিন লোক কথা বলে না, পারলো? লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে গেল। বাবার লাশকে সমুদ্রের কাছে নিয়ে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিল। বুখারীতে দুইটি কথা নবীজি বলছেন, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। তোমরা করে দিবে, অর্ধেক জায়গাকে পানিতে ভাসিয়ে দিবে সমুদ্রে, আর অর্ধেক জায়গাকে হাওয়াতে উড়িয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। সবাই বলেন, আরেকবার বলেন, পালাতে পারবে, বাঁচতে পারবে? ছেলেরা বাপকে পুড়িয়ে জ্বালিয়ে অর্ধেক ছাইকে সমুদ্রে ঢেলে দিল পানিতে, আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, তার বাপকে যেন আল্লাহ ধরতে না পারে। কত মাথা মোটা ছিল দেখে। এবার আল্লাহ এবার আদেশ করছেন কাকে? ওই সমুদ্রের পানিকে, আটলান্টিক মহাসাগরের পানিকে আল্লাহ আদেশ করলেন, পানি রে, হে সমুদ্র শুনে নাও, আমার বান্দার চাই তুমি যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এখনই ওই ছাইগুলো আমার কাছে জমা করে দাও। পানি কথা শুনে কার? সবাই বলুন আল্লাহ। সমুদ্রের পানিগুলো, জলগুলো ওই ছাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বাতাসকে বলবেন, হাওয়া, ঝড় বলবে, হে বাতাস ঝড়ইবা, আমার বান্দার ছাইগুলো উড়িয়ে তুমি যত দূর নিয়ে গেছো না কেন, এক্ষুনি আমার কাছে জমা করে দাও। আর কি হলো? ঝড় ছাইগুলো এনে জমা করলো, সমুদ্রের পানি ছাইগুলো জমা করে দেওয়ার পর মানুষের দেহ বানাবে, আল্লাহ চাইয়ে মানুষের বডি বানাবেন। বানাবার পর আজরাইল যার আগে আল্লাহর কাছে পৌঁছে গেছে, ওই জানটা এই বডির ভিতরে ভরে দিল। আর লোকটা জীবিত মানুষ হয়ে গেল। আল্লাহ পাক তাআলা এই লোক বলছে, বান্দা তুই বল, আমার নাফরমান বান্দা, গুনাহগার বান্দা তুই বল, তুই তোর ছেলেদেরকে শরীরকে পুড়িয়ে ছারখার করতে বলেছিলি কেন? আল্লাহ বলছেন, আল্লাহ আপনি সব জানেন, আপনি সব জানেন। আল্লাহ বলে, বান্দা আর তোর জবানে আমি শুনতে চাই, তুই বল, কেন তোর বডিকে পুড়িয়ে দিতে বলেছিলি বল। আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ শুধুমাত্র আপনাকে ভয় করেছিলাম। আল্লাহ আপনার ভয়ে, আপনার কাছ থেকে বাঁচার জন্য আপনার ভয়ে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয়
ভয় করেছিলাম আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম যাও 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 ফাগফারহু আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম তুমি জাহান্নাম যেতে হবে না জান্নাতি হয়ে যাও আল্লাহকে ভয় করার কারণে পাপীকে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ মাফ করতে পারেন জন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহকে মাফ করলেন এই রকম মাফ করবেন কাকে যার ভিতরে থাকবে আল্লাহর ভয় সবাই একবার বলুন কার ভয় বললাম আল্লাহ এজন্য মুসলমান তুমি তোমার দিলে আল্লাহর ভয় নিয়ে এসো তুমি তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করো তুমি যদি আল্লাহর ভয় রাখতে পারো তুমি হবে ইহকালে কামিয়াব পাপ তো জীবন তোমার হবে তুমি যদি আল্লাহর ভয় রাখতে পারো তুমি হবে পরম সফল তুমি আল্লাহর জান্নাতি বান্দা হবে বলুন সুবহানাল্লাহ ইহকালেও লাভ পরকালেও লাভ ইহ জগতেও কামিয়াব পর জগতেও কামিয়াব যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখতে পারো অন্য জায়গায় নবীজি বললেন এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস এটা আপনি দেখলেন নবীজি বললেন শোনো কিয়ামতের দিন সাতজন ব্যক্তিকে সাত শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে এটা সবার জানা আমি সেই সাতজন বলবো না সাতজনের ভিতরে একজনের কথা আমি বলবো যে লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে লোকটা কত কামিয়াব লোকটা কত সফল লোকটা কত সাকসেস যে লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন বলুন সুবহানাল্লাহ লোকটাকে নবীজি বলেন رجل ذكر الله خاليا ففازته عينه আল্লাহর নবী বলেন যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে যে মানুষটা নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে কাঁদে এই লোক আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন যতই জটিল হোক না কেন আল্লাহর ভয়ে কাঁদে যে লোক আল্লাহকে ভয় করবে যে লোক আল্লাহ তার আরশের নিচে মেহমান বানাবে এই লোকের কোনো চিন্তা হবে না থাকবে না বিশ্ব নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মাদ আল্লাহ নবী বলেন আল্লাহর কসম রাতে আমার প্রাণ রয়েছে লাউ তা'লামুনা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিবতুম কলিল বিল শানা মুহাম্মদ যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে নবী যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহ জানতে তাহলে তোমরা হাসতে কর তাহলে তোমরা কাঁদতে বেশি তাহলে তোমরা হাসতে কর তাহলে তোমরা কাঁদতে বেশি আমাদের দুনিয়াতে আমাদের ভিতরে আল্লাহ ভয় নাই এইজন্য মুসলমানের চোখে আল্লাহর ভয়ে পানি নাই এইজন্য নবী বলে তাহলে তোমরা বেশি কাঁদতে তিনি তোমরা আল্লাহ জানতে তার মানে আমরা আল্লাহ চিনি না আল্লাহ জানি না এদিকে দেখে পাকিস্তানে একটা মুদি দোকানদার বুঝেন তো ওই নরেন্দ্র মোদি লয় ওই চাল ডাল নুন তেল যারা বিক্রি করে কি বলেন কিছুই বলেন না কি বলে মোদি দোকানদার বলে না
মুদিখানা বলে, মুদি দোকানদার বলে। তো এক পাকিস্তানে উর্দুতে উনি বলছেন আর কি, আমি দেখলাম অনেক দিন হয়ে গেল, উনি চাল মেপে দিয়েছে, 1 কেজি চাল মেপে দিয়েছে। তো আপনাদের এলাকায় যখন দোকানি চাল ডাল মেপে দেয়, প্রথমে কাগজে দিবে, তারপরে কাগজ শুদ্ধা মাপ করবে, তাই করে না? আর না হলে প্লাস্টিকের ক্যারিতে দিবে, তারপরে ক্যারি শুদ্ধা ওজন করবে, এভাবেই তো করে আপনার দিকে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা বুঝেন, পাকিস্তানের একটা দোকানদার তিনি চাল ডাল আলু এগুলো মাপছে, কোনো প্লাস্টিকেও ভরে না, কোনো কাগজেও ভরে, ডাইরেক্ট পাল্লা চাপাচ্ছে, ওজন করলো, এরপর প্লাস্টিকে ভরে মাল সেল করছে। একজন মিডিয়া ন্যাশনাল মিডিয়া ওকে জিজ্ঞাসা করছে, মাইক দিতে, আরে ভাই সাহেব, ওদের ভাষায় বলছে, আরে ভাই সব দোকানি প্লাস্টিকে ভরে কাগজে ভরে ওজন করে, আর আপনি ডাইরেক্ট দিলেন কেন? তো লোকটা বলছে, দেখেন আল্লাহর ভয় দেখেন, লোকটা বলছেন, ভাই লোকেরা আমাকে যে টাকা দেয় কিসের জন্য দেয়? কাগজের জন্য, প্লাস্টিকের জন্য। তো লোকটা বলছে, না, কিসের জন্য দেয়? আলুর জন্য, ডালের জন্য, চালের জন্য, কাগজের জন্য কেউ টাকা। ও আমাকে জিনিসের জন্য টাকা দিয়েছে, আমি জিনিসের সঙ্গে মাত্র 10 গ্রাম একটা প্লাস্টিকের ক্যারি দিয়ে দিলাম। এই যে 10 গ্রাম টাকা মাল কিয়ামতের দিন আল্লাহকে আমি কি জবাব দেব বলো? আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি কাউকে 10 গ্রাম মাল কম দিয়ে পরকালে জাহান্নাম যেতে রাজি নয়। দেখেন কত উদার মনের মানুষ, যে 10 গ্রাম ওজন কম দিতে রাজি নয়, কারণ আমি যদি দুনিয়াতে একটু কম দিই আল্লাহ সব দেখছে, আল্লাহর কাছ থেকে কিন্তু আমি বিচারের মাঠে পালাতে পারবো না। এজন্য এইরকম চিন্তা মুমিন তুমি করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ডিউটি করছে, এলাকাতে ডিউটি করছে, কে খেতে পেল কে পেল না, কে অভাবী কে বিধবা, কে কাঁদছে কে গরিব মানুষ, এই খোঁজ খবর নিচ্ছে হযরত ওমর। রাতের বেলায় সঙ্গীদেরকে নিয়ে চলছে, এমন সময় তার সাথী বন্ধুদেরকে বলল, বন্ধুরে তোমরা কেউ এমন আয়াত আমাকে শোনাতে পারবে, আয়াত শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় চলে। একজন সাহাবী বললেন, আমি বলতে পারি, তুমি বলো। সাহাবী বললেন, ওমর ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চলতে চলতে যদি তুমি গুনাহ করো, এর বিচার আল্লাহ কিয়ামতের দিন করবে। ফুল পরিমাণ গুনাহকে কিয়ামতের দিন লোকানো যাবে না। বাচ্চা ছেলের মতো টুকরে কাঁদতে লাগলেন। ছোট লোক সাহাবী আবার বললেন, ওমর রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। হযরত উমরের মতো লোক কোরআনের এক আয়াত শুনে অঝর কাঁদছে, তাহলে বলো তাদের ভিতরে কতটা আল্লাহ হয়েছিল। মুসলমান গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়। ঠিক বললাম না ভাই?
নেকি করতে করতে কেউ ক্লান্ত নয়, আমল করতে করতে কেউ ক্লান্ত নয়, পাপ করতে ক্লান্ত হয়ে যায়, এরপরও মুসলমান নাক ডেকে ডেকে রাতে ঘুমায়। এত আল্লাহকে বলে ভয় লাগে না যে আমি আল্লাহকে কি জবাব দিব? আরে তুমি চিন্তা করে দেখো, তোমার বাপ, তোমার দাদা, তার দাদা পৃথিবীতে ছিল, তারা আজকে কোথায়? তোমার দাদা তোমার চাইতে 10 বড় শক্তিশালী ক্ষমতাশালী ছিল, কই তোমার দাদু? তোমার দাদুকে কবরে মাটি দিয়ে চলে এসেছে, আজকে তোমার দাদুর কবরের হাড্ডি দেখতে পাওয়া যায়। তাহলে তোমার দাদু আল্লাহর কাছে কাবু হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। হে মুসলমান, তুমিও আল্লাহকে ভয় করো। তোমার বাপ খুব গ্রামে কাপড় ছিল, খুব গ্রামে শক্তি ছিল, তোমার বাপের, তোমার বাপ মরে গেছে আজকে 7 বছর। তোমার বাপকে কে, তোমার বাপকে গরিব মানুষেরা কাঁধে করে করে কবরে নামিয়ে দিয়ে চলে এসেছে। তোমার বাপ কমজোর, তোমার বাপ দুর্বল। অতএব এই দুনিয়াতে কেউ ক্ষমতাশীল নয়, সবাই কমজোর। আল্লাহ শক্তিমান, সেই আল্লাহকে তুমি ভয় করো। ওয়া আখিফুহুম ফিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাযাফাযু জুনুবুহুম আনিল মাজাজি, এই আল্লাহকে রাতের বেলায় দুই রাকাত নামাজ পড়ে তুমি কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে আমি কি হিসাব দিব? আল্লাহ তোমার কাছে কি জবাব দিব? আল্লাহকে কেঁদে কেঁদে বলো, তোমার বাঁচার কোনো পথ নেই, তাই আল্লাহকে ভয় করে 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 কাঁদো, তাই আল্লাহকে ভয় করে করে কাঁদো। ইহকালও কামিয়াব আসবে, মরার পরেও কামিয়াবি আসবে। চলেন কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলবো। 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বেজে গেছে। কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। টেনশন হবে না আমার আমি মা বোনেরা, আল্লাহর ভয় শুধু পুরুষদের জন্য নয়, বরং সারা পৃথিবীর মানুষের জন্য, চাই নন মুসলিম সবার জন্য। হাদিস শুনেন, ফজিলত পাবেন। আল্লাহর নবী বলেন, এদিকে নবী বলেন, 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নামের আগুনে পড়বে না। 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে পড়বেই না। ইনসান 10 আরো দিবেন কি নেট এসেছে? আচ্ছা, ইনসান একজন মানুষের নাম, আর তার নামের অর্থ মানুষ। তো তিনি 10,000 টাকা দিয়েছেন, দুআ চেয়েছেন আল্লাহ যেন তার রুজি রোজগারে বরকত দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার টাইম হয় একটা অবধি আছে, তো একটা অবধি যদি আছে তাহলে এখনো অনেক টাইম, তাই এখনই এগুলো শুরু করলে হবে না, একটু ধৈর্য ধরতে হবে, কিছুক্ষণ পরেই চালু করি। এটা আমি হাদিসগুলো বলি। তো 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নাম দেখবে না, জাহান্নামে পড়বে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুনে পড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ এর মুমিনদেরকে ডেকে বলেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। তাফসীরের ভিতরে 4খানা কারণ লিখেছেন মুহাদ্দিসিনগণ। ঈমানদার আল্লাহকে ভয় করবে কেন?
সেক্রেটারি সাহেব পিছনে আমাদের বিল্ডিং হচ্ছে রড সিমেন্ট বালু যত লাগে আপনারা বহন করবেন আল্লাহ এটা বাড়বে আর কি না 1.5 লাখ বা 1.5 লাখ টাকা করে ছাদের মধ্যে সেক্রেটারি সাহেব আর সব সেক্রেটারি সাহেব এই খরদহিল মাদ্রাসার সেক্রেটারি সব সেক্রেটারি বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে ওই বিল্ডিং এর যত রড লাগবে সব সেক্রেটারি দিবেন আর বালু আর সিমেন্ট দিবেন সেক্রেটারি দিবেন তাহলে এখন বাকি থাকলো পাথর এখন বাকি থাকলো পাথরটা তো মাদ্রাসার সেক্রেটারি সব সেক্রেটারি যেমন আছে কেসিআরও আছে সভাপতিও আছে ও সবাই পার হয়ে গেছে তাহলে এখন গিট্টির পালাটা আপনাদের এখন তাহলে গিট্টির পালাটা আপনাদের রয়েছে তা আমি বুঝতে পারছি যে আমাকে আর কথা আগাতে দেওয়া যাবে না তা আমার এই মাদ্রাসার জলসা খরদহিল মাদ্রাসার শিক্ষকদেরকে আমি যেমন ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে একটু রাগারাগি স্টেজে হয়ে গেলেও এরা আমাকে ভুলে না আর আমিও এদেরকে ছাড়তে পারি এসিসি যখন তাহলে রড হলো সিমেন্ট হলো বালু হলো এগুলো হয়ে গেছে বাকি থাকলো পাথর তা আপনারা এখানে যেটি মানুষ আছেন আপনারা যদি 5টা লোক তারা যে এক টলি করে গিট্টি দিব এক টলি করে গিট্টি দান করব এখানে যত মানুষ আছে এক টলি গিট্টির দামটা কত হবে আমার সেটা ধারণা নাই তো এক টলি করে যদি আপনি আর গিট্টি দেন তাহলে মাদ্রাসা করতে গেলে মাদ্রাসার ফান্ডের টাকা আর লাগলো না সিমেন্ট হলো বালু হলো রড হলো গিট্টিটাও প্রয়োজন তাই আমি আপনাদের এখনই অ্যাডভার্টাইজ এলান করলাম যদি কোনো আল্লাহর বান্দা এক টলি পাথর দেওয়ার ইচ্ছা করতে পারেন তাহলে আপনারা আমার সামনে এসে বলেন যে মাওলানা এক টলি পাথর এই খরদহিল মাদ্রাসায় আমি দিব আমি আমির রহমান তিনার জন্য দোয়া করব আল্লাহ যেন তার কামায়ে আল্লাহ যেন তার রিজিকারে বরকত দান করেন এই দোয়া আপনার জন্য আমি সহ উলামায়ে কেরাম আপনার জন্য করবেন আপনারা যারা রড দিবেন মনে মনে চিন্তা ভাবনা করতেন দিয়ে চিন্তা লাগবে না এখন লাগবে পাথর আপনারা পাথর যদি কেউ দিতে পারে কমসে কম এক টলি হলে আমার মধ্যে যখন বেরিয়েছে আপনাদের ভিতরে কেউ একজন আমার আমারটা পূরণ করবে তো আমি বলতে অনেক কথা বললাম আল্লাহর ভয় সম্পর্কে 5 মিনিট টাইম শুধু হাদিসটি বলে আমি আমার মূল মাদ্রাসার যে কালেকশন ওই দিকে ইশারা দিব আপনাদেরকে অনুরোধ করব যদি কেউ এক টলি পাথর দিতে পারে তা আপনারা চলে আসুন এখনই আসুন আমি আপনার জন্য দোয়া করে দিব আল্লাহ আপনাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহর কামায় উনি কি বলছেন এদিকে আসুন আপনি দিবেন এদিকে আসুন এদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এক আপনি মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় খরদহিল আল্লাহু আকবার দেখছেন খরদহিলের মানুষ এই মাদ্রাসায় এলাকার মানুষ 1 কোটি খরচ করেছে যেটা হিসাব শাইখুল হাদিস মাওলানা মোবারক হোসেন সাহেব তিনি শোনালেন 1 কোটির উপরে খরচ আপনারা এলাকার মানুষ এখানে কোনো সরকার চলে না আপনারাই সরকার তাহলে 1 টলি হোসেন সাহেব তিনি দিলেন এই মাদ্রাসায় পাথরের মূল্য যা লাগবেন তিনি দিবেন আল্লাহ যেন তার কামায়ে রুজিতে বরকত দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা কে আরেকটা একটু মুসাফা করেন আপনি শাহাবুদ্দিন আল্লাহু আকবার 2 টলি হয়ে গেল পাথর 2 টলি অনেক লাগবে নতুন বিল্ডিং বড় বিল্ডিং হবে মনে হয় অনেক পাথর লাগবে ইনশাআল্লাহ সিমেন্ট হয়েছে বালু হয়েছে রড হয়ে গেছে পাথর হলো 2
তিন নম্বর যদি আরেকটা কেউ হাত তুলতে পারে, আমার আশা যে 5 তলি পাথরের মূল্য এই এলাকার মানুষ আপনারা আমাকে ফিরাবেন না। তাহলে 2 তলি হলো। 3 নম্বর যদি কেউ বলেন যে আমি এক তলি দিলাম, আল্লাহ এই মাদ্রাসার জন্য আল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে, আল্লাহ আল্লাহকে সাফল্য দান দিবেন, আল্লাহ আল্লাহকে কামিয়াবি দান করবে। তাই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই মাদ্রাসার জন্য এইভাবে আপনারা দিতে থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম তিনটা চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই তিনজনের মধ্যে একজন হলো যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। এরপরে নবীজি বললেন, শোনো, দুটি ফোঁটা আছে আল্লাহর কাছে এত প্রিয়, তত প্রিয় আর কিছুই না। দুইটি ফোঁটা, সেই ফোঁটাগুলো হলো আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে যে পানি বের হবে, এই কান্নার ফোঁটা, এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ফোঁটা নাই। এজন্য মুসলমান রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়বেন আর কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করবেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন কিভাবে পার হব, কিয়ামতের দিন বাঁচতে পারব না, আল্লাহ তোমার কাছে আমরা সবাই পাকড়াও। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোমাদের দিতে হবে, আল্লাহকে তোমাদের হিসাব দিতে হবে। অতএব সে আল্লাহকে তোমরা ভয় করো। মুবিন আনসারী তুলসীডাঙ্গা থেকে নগদ 1000 টাকা মৃত্যু বাবার জন্য। আচ্ছা, পরে ছেলে চাদর থেকে, পরের বার ছেলে মেয়েদের চাদর থেকে 13,608 টাকা, 8 টাকা ও 2টা নাকফুল দান। আচ্ছা, রহিমউদ্দিন শিলনাগড়া থেকে 5000 টাকা। আচ্ছা, ভালুডাঙ্গা গ্রাম থেকে 1,30,000 টাকা। মাশাআল্লাহ। আজকে আমার শেখ মোবারক সাহেব তিনি বললেন যে মেয়েদের ব্যাপারে বলুন। আমার মনে আছে গত বছর মেয়েদের বয়ান করে গেছিলাম, ওই জন্য আর ওইটা ধরিনি, যে ওইটাই যদি বলি মেয়েদের ব্যাপারে আবশ্যক করলে আর আবার বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, মা বোনদের দুটো ওসিয়ত আমি করব ইনশাআল্লাহ। যারা আছেন একটু বসেন। আচ্ছা, যেটা বলছিলাম যে ভালুডাঙ্গা গ্রাম থেকে 1,30,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ যেন গ্রামের শান্তি দান করেন, রহমত নাজিল করেন, আল্লাহ গ্রামের বালা মুসিবত যেন দূর করেন। আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ডক্টর আসিফ সরকার গাজল হাসপাতাল থেকে তিনি দিয়েছে 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শিলনাগড়া গ্রাম থেকে মোট এসে 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, শিলনাগড়া গ্রাম প্রত্যেক বছর এই গ্রামের নামগুলো শুনতে পাই। আলহামদুলিল্লাহ, এই বছর 2 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় তারা পাঠিয়েছেন, এই মাদ্রাসার জন্য তারা ঘোষণা করেছেন। আল্লাহ যেন সেই গ্রামের মানুষদের কামায়ে রুজিতে বরকত দান করেন। আপনারা একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই গ্রামের জন্য শান্তি নাজিল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন, আল্লাহ তুমি তাদের নিয়ত পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পিস ডায়াগনস্টিক সেন্টার থেকে ফাহিম আনসারী তিনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, মাদ্রাসার শিক্ষক ও স্টাফ সকলে মিলে তরফ থেকে মোট এসে টোটাল 1,10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যারা স্টাফ শিক্ষক যারা আছে কাজে আছেন সবাই মিলে 1,10,000 টাকা
শিক্ষকদের দান যেন কবুল করেন, আল্লাহ যেন তাদের মনের নেক উদ্দেশ্য যেন পূরণ করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তারা যে মেহনত করছেন আল্লাহ যেন এটার বিনিময় জাযায়ে খায়র করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সাহারা হুসেন ডাঙ্গাপাড়া থেকে 50 কেজি ভুট্টা ও নগদ 1000 টাকা সোহরাবুদ্দিন নামে দেখো আল্লাহ দিল কত দান কবুল করিয়া নাও তুমি রহমান। জান্নাত হোসেন নামে দেখো ডাঙ্গাপাড়া হইতে 1 কুইন্টাল আলু দিল মাদ্রাসার কারণেতে। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ। মাদ্রাসা শিক্ষক মানা মুসা কাজী সাহেব তিনি চাল 3 কুইন্টাল মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আমার ভাই মুসা কাজী 3 কুইন্টাল চাউল আল্লাহ এখানেতে দিল। দাদা আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা মাফ করে দিও এই জীবনের গুনাহ। সোহরাব আনসারী খরদহি তিনি 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সোহরাব আনসারী দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহু আমিন। বেনামীদের মেয়েদের কাছ থেকে 800 টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। শাহজাহানপুর থেকে দিয়েছেন 500 টাকা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা দান করতে থাকেন। আমি মেয়েদের ব্যাপারে দুই কথা বলি। আল্লাহর নবীর আদেশ আছে, ওসিয়ত আছে। আল্লাহর নবী বলছেন মায়েরা তোমরা যদি জান্নাতে যেতে চাও 4টা আমল তোমরা করো। আমি উল্টো করে হাদিসকে তরজমা করি তাহলে আদেশ সুবিধা হবে। 4 নম্বরে নবীজি বললেন আতাত বালাহা স্বামীর ইতাআত করা, স্বামীর সেবা যত্ন করা। স্বামীর কথা মতো যে মেয়েটা চলবে ওই মেয়েটাকে জান্নাত দান করা হবে। স্বামী যদি মাতাল হয়, স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি বদমাশ হয় এরপরও স্বামীর ইতাআত করতে হবে। ঢাকাপাড়া ইস্তারা খাতুন তিনি নাকের একটা সোনার ফুল দান করেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মায়েদের ভিতর থেকে ইস্তারা কাকানো ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও রাহিতে দেখো সোনা দিল দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন। তো স্বামী যদি কোরআন হাদিসের বিপক্ষে না বলে, স্বামী যদি খারাপ হয় তবু স্বামীর কথা মানতে হবে। তবে স্বামী যদি কোরআন হাদিসের বিপক্ষে বলে তাহলে সেটা মানা যাবে না। তাই মা জনেরা নিজের স্বামীকে স্বামী বলে মেনে নাও। আসিয়ার স্বামী ফেরাউন তবু তিনি তাকে স্বামী বলে মেনে নিয়েছিল। অথচ বিশ্বের বুকে সবচেয়ে খারাপ মানুষের নাম হলো ফেরাউন, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল। ও মায়েরা কান করে শুনেন, ফেরাউনের বিবি আসিয়া আল্লাহ দুনিয়াতে তাকে জান্নাতের সংবাদ শুনিয়েছেন। এক শোনাই আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। আর আসিয়াকে বলছে আসিয়া রে আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলছে স্বামী যান আপনাকে আমি স্বামী বলে মানতে পারি, আপনাকে আল্লাহ মানব না। আর আল্লাহ হলো একজন, আল্লাহ হলেন একজন, আপনি আল্লাহ হতে পারেন না। ফেরাউন আসিয়াকে নিজের বিবি আসিয়াকে অপরভাবে নির্যাতন করেছিল, হাতে পায়ে বেঁধে তাকে অত্যাচার করেছিল। ফেরাউন বলেছিল বিবি রে আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলেছিল না আমি তোমাকে আল্লাহ বলে মানব না। এবার আসিয়ার বাবা মাকে ডাকা হলো। আসিয়ার বাবা মা ফেরাউনের শ্বশুর শাশুড়ি তার স্ত্রীকে অর্থাৎ আসিয়ার বাবা তার বেটিকে বলল রে তুমি জামাইকে খোদা বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, সুখের সংসার হয়ে যাবে। আসিয়া বলেছিলেন না আমি আমার স্বামীকে স্বামী বলে সম্মান করব, স্বামী বলে তার খিদমত করব, কিন্তু আমি তাকে আল্লাহ মানব
বন্ধ হয়ে গেল। আসিয়াকে তার স্বামী ফেরাউন সালে ফেরাউন আসিয়াকে অত্যাচার করেছিল। সিঁড়ির ভিতরে কেউ বলেছে আসিয়াকে কাঁচের উপরে শুইয়ে দিয়েছিল, বলেছে কাটার বিছানায় শুইয়ে দিয়েছিল, অত্যাচার করেছিল। আর বলেছিল আসিয়াকে আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলছে না, আমি আপনাকে আল্লাহ মানবো না। এবার আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল তাহরীমের ভিতরে আল্লাহ আয়াত নাযিল করেছে রব্বিনি লিকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল স্বামী জালের সম্প্রদায় আল্লাহ বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেল, স্বামীর ঘর থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। আল্লাহ ষষ্ঠ আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলছেন আসিয়া রে স্বামীর দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবতার খোলা থাকবে রে। মায়েরা তোমরা তোমাদের স্বামীকে খেদমত করো, স্বামীকে স্বামীর মতো মেনে নাও, তবে শুনে নাও তোমাকে আল্লাহ জান্নাত দিবে। একজন আছে দোয়া করতে বলেছে 6 মাসের চাল উনি সম্পূর্ণটা আল্লাহ নাম বলেন, আল্লাহু আকবার। 6 মাসে যত চাল খরচ হবে। এই মাদ্রাসায় ছাত্র কত আছে তা তো আপনারা শুনলেন, ছাত্র ছাত্রী মাদ্রাসায় আছে কত সেটা তো শুনলেন আপনারা। এমনও কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এই মাসের এই মাদ্রাসার অর্ধ বছর অর্থাৎ 6 মাসে যত চাউল লাগবে ছাত্রদের খাবারের জন্য তিনি একাই 6 মাসের চাউল তিনি দিলেন। বলুন সুবহানাল্লাহ। তেলওয়ালা আল্লাহ যেন তার কামায়ে আর বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাপ যারা কবরে গেছেন আল্লাহ তুমি তার মা বাপের কবরের শাস্তিকে maaf করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো। তাই মা জননীরা আপনারাও যারা সোনা গয়না দিয়েছেন দেবে ভাবছেন আপনাদের মতন কোনো মা নাই যে এই খরদহিল মাদ্রাসার জন্য আমি দিলাম একটা গলার মালা, কোনো মা বলতে পারেন আমি একটা আংটি দিলাম, কোনো বোন বলতে পারেন আমি নাকের দিব, কেউ বলতে পারেন আমি গলার দিব। জননীরা একটা করে কমসে কম আংটি এই খরদহিল মাদ্রাসায় আপনারা দেন। আমি আপনাদের সোনা গয়না নিয়ে দোয়া করব। আমার কাছে একটা নাকের গয়না এসেছে আর কোনো মা নাই যে আমি একটা নাকের ফুল দিলাম, আমি একটা হাতের দিলাম, আমি একটা গলার দিলাম, আমি একটা আংটি দান করলাম। আল্লাহ আল্লাহদের জাযায়ে খায়ের দান করবে। মা জননীরা আশ্বাস যদি কোনো মা বোন দেওয়ার মতন থাকে এক দুই দিকে আগে আসে আমাদের ছেলেরা আপনাদের কাছ থেকে নিয়ে নেবে ইনশাআল্লাহ। যদি কোনো মা বোন সোনা গয়না দিতে চান দেন, আল্লাহ জাযায়ে খায়ের দান করবে। মাহতাব 1 কুইন্টাল ভুট্টা পিতামাতার জন্য আল্লাহ মাহতাবের মা বাবাকে maaf করো, কবরে যেন শান্তিতে থাকে সেই ব্যবস্থা করে দাও। মাহতাব নামে দেখো 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ মাদ্রাসায় দান নিল। আল্লাহ তুমি করো গো কবুল। মেরিনা খাতুন দেখো শ্রীনগর হইতে 1 টলি পাথর আল্লাহ মাদ্রাসা বানাতে সাথে যে নিয়তে করিয়াছে দাদা উদ্দেশ্য পূরণ করো মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। 3 টলি হয়ে গেল, আগে ছিল 2 টলি, আবার এখন মেয়েদের মেরিনা খাতুন তিনি দিলেন 1 টলি। আচ্ছা নও মুসলিম মেয়ে তিনি 1 টলি। মা বাবা কেউ নাই, আল্লাহ গো তার মা বাবা ভুল ভ্রান্তি করে হয়তো চলে গেছে, আল্লাহ তার মা বাবার কবর ও শাস্তি তুমি মার্জনা করেছে। রহিমউদ্দিন শ্রীনগর থেকে 1 টলি পাথর 4 টলি হয়ে গেল। আমি 5 টলি আশা করেছিলাম ইনশাআল্লাহ। আচ্ছা তাকরিজ আহমদ তিনি শ্রীনগর থেকে 1 টলি পাথর 5 টলি হয়ে গেল। ঝুলিয়া ঝুলিয়া দেখো
তলি পাথর দিল দাদা কবুল করিয়া দাও তুমি রহমান। আচ্ছা মুজাফফর মুজাফফর নাকি মুজাফফর আনসারী ভালুডাঙ্গা থেকে আচ্ছা গ্রামটা ভুল হয়ে গেছে। মুজাফফর আনসারী খোরদহিল গ্রাম থেকে তলি পাথর মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ একতলি একতলি করে 6 হলো। কিন্তু যত বড় মাদ্রাসা খোরদহিলে 6 তলি পাথরে কিছুই হবে না, কমসে কম 10 তলির দরকার হবে। কমসে কম বললাম তো 6 তলি হয়ে গেছে, মানে হাফ সেঞ্চুরি হয়ে গেছে। আর মাত্র 4 তলি আপনারা পূরণ করেন। মা জননীরা আপনাদের ভিতরে গলার মালা দিবেন, একটা করে নাকি দিবেন। আল্লাহু আকবার। বলছে যাবেন কোথা তো এখানেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এক টলি আপনার নামটা ভুলে গেছি তো একটু আগেই বললাম উনি মনে হয় দিলেন এক টলি নাকি না কি কিছু দিয়েছে যাও মুসা। আচ্ছা হ্যাঁ 3 টলি চাল দিয়েছে। মুসা কাজী হাফেজাহুল্লাহ তিনি এখানে আছেন। ওনার আহলিয়া অর্থাৎ তিনার স্ত্রী 7 নম্বর টলি এই মাদ্রাসায় এক টলি পাথরের দাম দিল। একবার তাকবীর দেন আপনারা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এক টলি করে দেখো সাজনা হলো, ইদানিদের আল্লাহ করিও গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, ইমাই দিও প্রভু তোমার মন মত। আমিন আমিন আমিন। মাগো তোমার মত নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না আমার চোখের পানি। চলে গেলে কোনো জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই সে ঠিকানা। হায় রে মা জননী, হায় রে মা জননী। কোন আল্লাহর বান্দা 350 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। 7 টলি হলো আর মাত্র 3 টলি নেব আপনাদের কাছ থেকে। আর টলি পাথরের ঘোষণা শুনতে চাই। আমার মা জননীরা আপনারা এতগুলো মেয়েরা আছেন, একটা করে আংটি কেউ দিতে পারবেন না? যে খোরদহিল মাদ্রাসায় আমি একটা হাতের আংটি দিয়ে দিলাম। আমার মা জননীরা একটা করে আংটি চেয়েছি আপনাদের কাছ থেকে, মাত্র 400 টাকা দাম, 500 টাকা দান। মা জননীরা দেখি আপনাদের সুন্নতের দান, সোনা গয়না দান। আর আপনারা যারা অল্প মানুষ আছেন যদি 1000 টাকা দিতে পারেন তারাও একটা মুসাফা করেন। তবে 3 টলি আর পাথরের একটা আবেদন আমি কিন্তু আপনাদের কাছে করেছি। তাহলে 10 টলি হবে, 7টা পূরণ হয়ে গেছে আর 3টা বাকি আছে। আমার মা জননী আপনাদের ভিতরে কোনো মা কোনো বোন যদি বলেন যে আমরা একটা টলি করে দিব, এতেও আল্লাহ আপনাদের ভালো রাখবেন, আল্লাহ সুস্থ রাখবেন, আল্লাহ আমায় রুজি রোজগারে বরকত দান করবেন। আল্লাহ যেন আপনাদের সেই তৌফিক, এদিকে দাও এদিকে দাও, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এদিকে দাও বাবা, এদিকে দাও। কোথায় দাও দাও তো ভাই এখনো শুনতে পারেন। আল্লাহু আকবার। এ দেখেন এতক্ষণে চলে আসছে একটা আংটি দান, একটা নাকের দিয়েছে, আবার মেয়ের একটা আংটি দিয়েছে। তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাতের আংটি দেখো মায়েরা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। এক নাম্বার আংটি প্রথমে দানিল, আল্লাহ তুমি করিও কবুল। সাথে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো রহমান। আমিন একটা আংটি পেলাম আর কোনো মা বোন নেই। আপনাদের ভিতরে যদি দেওয়ার মতন থাকেন ভাই, আপনাদের ভিতরে যদি 500 টাকা 1000 টাকা দিতে পারেন তারাও দিবেন। তবে আমার মনে হচ্ছে এই আশপাশে যারা আছেন, শিলনাগরা বলেন, খোরদহিল বলেন, অত্র এলাকার যারা আছেন, আমাকে 10 টলি পাথরটা হতাশ করতে হবে না মনে হয় আমি হতাশ হব না, এটা বিশ্বাস। মাদ্রাসার শিক্ষক ছিলেন মওলানা আব্দুল কাইয়ুম। আচ্ছা ছোট খোরদহিলের। তো 35 বছর খিদমত করে উনি
ওনার ছেলে একটা আছে, তো তার বাবার নামে ওনার বাবার নামে মাওলানা আব্দুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন। আল্লাহ যেন তিনাকে ক্ষমা করেন, আল্লাহ যেন তাকে রহম করেন, বলুন আল্লাহুম্মা। তিনি দীর্ঘদিন এই মাদ্রাসার খিদমত করেছেন। তিনি বর্তমান নাই। আব্দুল কাইয়্যিম সাহেবের ছেলে 8 নাম্বার 1 টলি পাথর এই মাদ্রাসায় তিনি দেবেন ওয়াদা দিলেন। আল্লাহ যেন তিনার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তিনার আব্বাকে maaf করো, তিনার প্রতি রহম করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 8 টলি হলো, আর 2 টলি। ওনার মায়ের নামে এক টলি। আচ্ছা আলহামদুলিল্লাহ। যে লেখছে কে? আব্দুল গাফফার। মায়ের জন্য 9 নাম্বার 1 টলি কি? মাশাআল্লাহ। মায়ের কারণে দেখো 1 টলি কি আল্লাহ মাদ্রাসা বানাতে দান কবুল করো দয়ামতে। সাথে যে নিয়তে পড়ে আছে দান উদ্দেশ্য পূরণ করো মেহেরবান। আমিন আমিন। আর 1 টলি লাগবে, 10 টলি হয়ে যাবে। আর 1 টলি কি দিবেন? কে দিবেন আমি জানি না, কিন্তু 10 নাম্বারটা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আর মাত্র 1 টলি গিফটের আবেদন করি। আজকে কি কোনো ভাইজান আছেন কি নাহি নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা তৌসিফ ও তয়াসিফ, তৌসিফ ও তয়াসিফ খোরদহিল গ্রাম থেকে একটা রূপার আংটি দান। আংটিটা কই? ওখানে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে 2 জনের নাম আছে, তো 2 জন মিলে একটা রূপার আংটি এই মাদ্রাসায় দান করলেন। তাহলে আংটি হয়ে গেল 2টা, একটা আমার হাতে আর একটা জমা হয়ে গেছে। 2টা আংটি আর মায়েদের একটা নাকের ফুল, তাহলে আংটি 2টো হলো। আর একটা আংটি মা বোন দিতে পারবে, 3টা হয়ে যাবে। আরেকটা আংটি এই যে দেখ, এটা হলো জালসার সুন্নাত। তো জালসার ছেলে না হারালে তো জালসাই মানাবে না। এটা ছেলে হারিয়ে গেছে, দেখেন দেখেন 40 বাজে 12টা। এই ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা স্টেজে আছে। যার ছেলে হারিয়েছে স্টেজে এসে নিয়ে যাবেন, যার ছেলে হারিয়েছে স্টেজে এসে নিয়ে যাবেন। আরেকজন একটা কোরআন মাজিদ দান করেছেন। আচ্ছা তো মা বাবার জন্য। আচ্ছা মতিউর রহমান এটা কোরআন মাজিদ বড় ঘরদহিল এবং 3000 টাকা এবং 50 কিলো আলু। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাইজান 10 নাম্বার কি বলো? আরে দরকার এই যে চলে এসেছে আলহামদুলিল্লাহ। মুসলিউদ্দিন আচ্ছা ছোট খরদহিল 1 টলি পাথর। আচ্ছা ইনি ঠিকাদার, তো ঠিকাদার তো এই বিল্ডিং এর হেড মিস্ত্রি। 1 টলির মূল্য তিনি দিবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একজন 10 হয়ে গেল। আচ্ছা 10 জন যখন হলো তো একটা তো বোনাস পাওয়া যায়। বোনাস পাওয়া যাবে জি ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা সলিম আনসারী খরদহিল থেকে 1 টলি পাথর, মানে 11 টলি হয়ে গেল। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আব্দুল হালিম শিলনাগরা গ্রাম থেকে 1 টলি পাথর, 12 হয়ে গেল। আজি বাবা কুরআন 30 পারা, তো 15 পারা হয়ে যাবে অর্ধেক। তো 13 টলি হলি 12 টলি হয়ে গেছে, 12 টলি হয়ে গেল। আর 3 টলি দিলে কুরআনের অর্ধেক হয়ে যাবে। আল্লাহু আকবার। এই শিলনাগরা ছোট খরদহিল বড় খরদহিল এখানকার লোকেরা এটাই পায়। আর 3 টলি নিব তাহলে কোরআনের অর্ধেক হবে। আর 3 টলি কোন মা আছেন তো মায়েদের কাছ থেকে একটা নাকের বেলা আর একটা আংটি বেলা আর ছেলেদের ভিতরে একটা আংটি বেলা, 3টি গয়না হলো। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ ইয়াতি। বক্তাছেন হাইয়া নবী এলেন ধরা
500 টাকা করে টাকা দিতে পারবেন না? 500 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা। আল্লাহর বান্দা আর 12 টলি পাথর হয়েছে, আর 3 টলি নিব। 10 চেয়েছিলাম, 12 হয়েছে, 15 করতে চাইছি। দেখি কেউ পারে কিনা। আল্লাহর বান্দারা, আমার মা জননীরা অনেকেই আছেন, চলে যাচ্ছেন, রাত অনেক, প্রায় 1টা পার হতে চলে, 5 বেজে গেল, 1টা বাজে। সব জায়গায় এখন আর 12টার পরে জলসা হয় না, 12টার পর লোক আর জলসা নিতে পারছে না। এখন আমরা জোরাজোরি করলে কি হবে? দেখেছেন মাঠ ভর্তি ছিল, যেই 12টা বেজেছে সাথে খালি। আচ্ছা, হেডমাস্টার সাহেব, আমাদের শ্রদ্ধেয় মোবারক সাহেব, তিনি 1 টলি পাথরের দাম, আল্লাহু আকবার, 13 হয়ে গেল। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং শিক্ষকেরা অনেক উদার দিলের মানুষ, এটা আমরা বুঝতে পারি। অনেকেই বলে যে মুলবিরা দান করে, অনেক জায়গাতে বলে যে মাওলানারা দান করে না। আমি তাদেরকে বলবো, খোরদহিল মাদ্রাসার মুলবিদেরকে একবার দেখ, খুলদ খোরদহিলের মুলবিদেরকে দেখো, তারা অনেক উদার, মাশাআল্লাহ। শিলনগরার মুজিবুর রহমান 1000 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। তাহলে মোবারক ভাই তিনি 1 টলি দিল, 13 টলি হয়ে গেল। আর 14 আর 15 আসেন, আপনারা জলদি জানিয়ে দিয়ে দেন। আরেকটি বক্তা আসবেন, একদম যে গজলে অনরে, উনি একটা গজলে বই লিখেছেন, বিশাল ব্যাপার। তো উনার ভালো বক্তব্য হবে, কণ্ঠস্বরও ভালো। আমার পরে আসবেন, তা আমি আর 2 টলি পাথর চাই। আর আপনারা যদি মানুষ আছেন ভাই, একটা করে কোরআন দেখি, কোরআন দেন তো, কোরআন দেন। একটা কোরআনের দাম ভাই 300 টাকা, এটা কোরআনের দাম 300 টাকা, একটা কোরআনের দাম 300 টাকা। এখানে যারা আছে একটা কোরআনের দাম দিবেন মাত্র 300 টাকা। পারবেন কেউ? আচ্ছা, মেয়েদের ভিতর থেকে দেখেন বলতে বলতেই চলে এসেছে, আলহামদুলিল্লাহ 2টা কোরআনের দাম দিল, জাযাকুমুল্লাহ, 650 টাকা। এটা কোরআনের দাম দেন মাত্র 300 টাকা। দেন আমাকে 100 টাকা দিলেন, জাযাকাল্লাহ। আসুন যারা দিবেন, আর নাই গভীর রাত্রি 1:45 বাজে, আসুন। এটা মেয়ে অসুস্থ আছে, 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তা সে মেয়েটাকে শিফায়ে কামিলা আজলা দান করো। আল্লাহ যে আছে আসলে শুনে দান করেছে, রব্বুল আলামিন তার আশা উদ্দেশ্য পূরণ করে নাও, আমিন আমিন আমিন। সাবধানে তাকিও ইমানার কারায়, সাবধানে তাকিও ইমানার কারায়, কিয়ামতের সাবধানে তাকিও ইমানার কারায়, সাবধানে তাকিও ইমানার কারায়। কি লিখবো ভাই বাংলার বাড়ি, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও ইমানার কারায়, সাবধানে তাকিও ইমানার কারায়। আলহামদুলিল্লাহ 100 টাকা। তাহলে কোরআন 2টা আর 2টা 4টা কোরআন হলো, 300 করে টাকা। 5টা লোকের মধ্যে 4 পেলাম, আর একটা লোক। আর পাথর কি আর 2 টলি পাওয়া যাবে না গো? আর মাত্র 2 টলি পাথর চেয়েছিলাম, মাত্র 2 টলি বাকি আছে 15 টলি হইতে। আল্লাহু আকবার। আর 300 টাকা করে 4টা লোক হয়েছে, আর একটা লোকের 5 নাম্বারটা হবে 8 টাকা না, আর 200 টাকা দাও, একটা কোরআনের দাম দাও। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাক। মায়ের জন্য বেনামিতে 100 টাকা কোরআন একটা দিয়েছে, আলহামদুলিল্লাহ, দুটো আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ 200 টাকাটা ছেড়ে দান করলো। তাহলে এখানে 2টা কোরআন আছে, আর 6টা হলো। বলুন আর কে দিবেন কোরআন? এই ভাই দিয়েছি 200 টাকা, আমি 300 টাকা করে চেয়েছি কোরআনের জন্য, 300 টাকা। 6টা কোরআন হলো, 6টা। 300 টাকা একটা কোরআনের দাম দিবেন, মাত্র একটা কোরআনের দাম 300 টাকা। যে খোরদহিল মাদ্রাসায় একটা কোরআনের দাম দিলাম, এরকম দিলওয়ালা কেউ থাকে?
মাত্র 300 টাকা চেয়েছে আল্লাহ রাসূল। পারবেন না? মাওলানা আপনারা অনেক দিয়েছেন চাদরে, শেষ শব্দ দিয়েছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি শেষ মোমেন্টে বুঝতেই পারছেন রাত 1টা বাজতে চলে এলো। এখন আপনারা যিনি মানুষ আছেন আপনারা হলো ধৈর্যশীল, আপনারা হলো সাবিরিন, আপনারা ধৈর্যশীল ধৈর্যকারী। তো আমি আপনাদের শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমি 13 টলি পাথর পেলাম আর 2 টলি মনে হয় খরদখিলের এই মাদ্রাসার জালসাতে পূরণ হবে কিনা। আজও ওটা দেন, এটা আগে দেন, আপনি এটা লিখে দেন, আমি বলছি। এই দেখেন 7 নম্বর কোরআন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও মন ঘুমায় না রে, নামাজ পড়লা, একদিন ঘুমাইবারে বড় জিন্দেগির লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহর রাজা দিছিলে এই দুনিয়ার বাজার, এক করে চলে গেলেন আল্লাহর দরবার, ও মন ঘুমায় না রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজম শ্রীনগর থেকে 50টা লোক মাশাআল্লাহ। মহামানা আসলাম লাদানি খরদহি, তিনি এক 2 টলি, এক টলি, আচ্ছা 2 টলি পাথর। আচ্ছা দেখছেন, যত বড় আলেম তত বড় দান। সবাই এক টলি করে দিয়েছে, 3 টলি দিলেন। মানুষ বলে আলেম দান করে না, দেখছেন একজন মাদানী আলেম, তিনি বাবার জন্য 2 টলি পাথর তিনি 15 পূরণ করলেন। আলহামদুলিল্লাহ, কোরআন 30 পারা, 15 পারা, মানে অর্ধেক কোরআন সেঞ্চুরি হয়ে গেল। ডক্টর আসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বাবার জন্য 2 টলি পাথর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মিলিয়ে চলিয়ে দেখো কোন টলি পাথর রাখিল, ইদান আল্লাহ তুমি করো কবুল, গো বাড়ি আমায় তুমি রব্বানা, মাফ করে দিও আর আর জীবনের গুনাহ, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। আজম হ্যাঁ, এটা কি বললাম? আচ্ছা আজম শ্রীনগর থেকে 50 কিলো গম দান করেছেন। আল্লাহ তার ফসলে, আল্লাহ তুমি তার ফসলে বরকত দান করুন। কি না আব্দুস সাত্তার 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইমদাদুল খরদহি থেকে 1000 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সবাই দান করলেন, আল্লাহ সবার দানকে কবুল করো, আল্লাহ সবার মাকসাদকে পূরণ করো। রব্বুল আলামিন আরেকদিন দিলেন 100 টাকা, জাযাকাল্লাহ, আরেকদিন দিলেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কি শেষ? আলহামদুলিল্লাহ, অনেক ভাউচার দেন। কি আছে এটা? আচ্ছা, আব্দুল মালিক সাহেব বড় খরদই থেকে মৃত বাবা মায়ের জন্য 2000 টাকা, মাশাআল্লাহ। আব্দুল্লাহ মালিক নামে আল্লাহ, আব্দুল্লাহ মালিক নামে দেখো 2000 টাকা দিল মা বাবার কারণে। এই দাদা কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি অনেকক্ষণ বললাম, যাই হোক আজকে বেশি কথা বলতে পারিনি, 1.5 ঘন্টার মতন কথা বলেছি। বাকি প্রায় 40 মিনিট হয়ে গেল। আমি আপনাদের কাছে গভীর রাত্রেও সহযোগিতা চেয়েছিলাম, আপনারা যথেষ্ট সহযোগিতা আপনারা দেখালেন। এবার আল্লাহ কিছু আয়াত আপনাদের শোনাই, কোরআনের কিছু আয়াত আপনাদের শোনাই। আপনি দান করবেন কেন, কি আছে এতে আপনি জানেন না।
দান করলে আল্লাহ তাতে বরকত দেয়, আল্লাহ বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ 400 টাকা এটা কোরআন মাজিদের দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মাহবুল খরদহিল গ্রাম থেকে 50 কিলো গম, মাহবুল নামে দেখো গম দিল 50 কিলো মাদ্রাসার কারণে, এই দান কবুল করো তুমি দয়ামনে। বেনাবিতে 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যারা জিনিয়তে দান করলেন, আল্লাহ তুমি সবার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আমি অন্তিম মুহূর্তে বিদায়ের একদম অতি সংকীর্ণ টাইমের মধ্যে বিদায় হব। বক্তা আসলেই চলে যাব, তবে বেশি কিছু বলার হলো না। মোটামুটি আল্লাহর ভয় সম্পর্কে 40-15 ঘন্টার মতন কিছু কথা বলেছি। আমরা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে পারি আর দানের কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। কখন ব্যয় করবে, কোন টাইমে? আল্লাহ বলেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। কি নাম ভাই? এত সুন্দর চেহারা, 500 টাকা কেন? গাড়ি আছে তো? 500 টাকা ভাই, মুস্তাফিজুর ভাই। হ্যাঁ মামা দিকে 500। আল্লাহ মনে মনে ভাবছিলেন যে বক্তাকে দেখে বলবে যে একটা ফাও দিতে হবে, ওই ফাওটা না চাওয়াতেই দিয়ে দিয়েছে। তো দেখেন পারভেজ আনসারী খরদহিল 1 টলি পাথর, তাহলে 16 টলি হয়ে গেল। এবার একটা আশা বাঁধা যায় যে মাদ্রাসার এই বিল্ডিং এর কাজে অনেকটাই এগিয়ে গেল, সাকসেস হবে বলে আমি আশাবাদী। আল্লাহ যেন আপনাদের নেক উদ্দেশ্য পূরণ করেন। এখনো বাজার ঘাটে অনেকেই ঘোরা মাতার জন্য একজন মেয়ে তার মায়ের জন্য দিয়েছে একটা কোরআনের দাম 350 টাকা। আল্লাহ যেন তার মায়ের কবরস্থান থেকে মার্জনা করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বুঝতে পারছেন, বক্তা স্টেজে চলে এসেছে, একটা বাজতে 5 মিনিট টাইম বাকি আছে। যারা দিবেন দিতে থাকেন। এবার আজরুলিরা যারা বসছে